শিক্ষাই জাতির মেরুদণ্ড না হইয়া টাকাই জাতির মেরুদণ্ড, এই কথাটা যদি হইতো তাহলে কেমন লাগতো বলেন তো? খুব বেশি অবাক হইতেন না? আমার কাছে মনে হইতো যে আপনি খুব বেশি অবাক হতেন না, ঠিক আমার মতোই। আমি কিন্তু খুব বেশি অবাক হই নাই। এই কথাটা কেন বললাম? কারণ বর্তমান সময়ে ভাই টাকাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা সময়ে মানে টাকার কোনো বিকল্প আপনি কোনো কিছুই পাবেন না, ঠিক আছে? টাকা থাকলে যা ইচ্ছা তা করতে পারতেছেন, সব কিছুই করতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার আশা ভরসা, অনেক ড্রিম, আরও অনেক কিছু, সব কিছুই পূরণ করতে পারতেছেন। আর শিক্ষা হইলে কি হবে? ওই শিক্ষার জন্যই হয়তোবা দিন শেষে আপনার একটা ভ্যালু, আপনার সম্মান হয়তোবা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বাট শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে টাকাই জাতির মেরুদণ্ড হওয়ার কথাটা কেন বললাম? একটা সময় ঠিকই ভাই আপনি আপনার শিক্ষা অর্জন করছেন ওই টাকা ইনকামের জন্যই, ঠিক আছে? খাওয়া পড়া বাইচা থাকার জন্য না। খাওয়া পড়া বাইচা তো সবাই থাকতে পারে, আমি, আপনি, আমরা সবাই থাকতে পারবো। বাট দিন শেষে ওই যে ঘুরাফেরা টাকা, তো শিক্ষাও ভাই ডিপেন্ড করে, মানে আপনি যে আপনার উচ্চ শিক্ষা অর্জন করছেন এটাও একটা সময় গিয়ে ডিপেন্ড করবে আপনার ওই টাকার উপর। মানে আপনি টাকা আর্ন করবেন, দেন এই শিক্ষাগত উচ্চতার বিষয়টা তখন মর্যাদা পাবে, নাইলে কিন্তু পাবে না। সাম্প্রতিক সময়ে এইটাই হয়, যার কারণে এই কথাগুলো বললাম যে মানে শিক্ষা জাতির মেরুদণ্ড না হইয়া শিক্ষা জাতির বিকল্প টাকাই মেরুদণ্ড, এরকম কিছু একটা হওয়া উচিত ছিল যে টাকাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এটাই সত্যি ভাই, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এটা আপনি মানেন বা না মানেন, কথাগুলোতে তো হইলো এটাই সত্যি। যার কারণে এই কথাগুলো বললাম যে দিন শেষে আপনার ভ্যালু মানে ডিপেন্ড করে অনলি অন এই টাকার উপর, কারণ টাকাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। আর দ্যাটস ওয়াই এই কথাগুলো বলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।